কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি আবারও। তো আজকের ভিডিওটা আশা করছি সবার একটু হলেও কাজে লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর যারা আজকে আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে। চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। মিসক্যারেজ কেন হয়? আমাদের শরীরের বিভিন্ন প্রবলেমের কারণে, যেগুলো কিন্তু অনেক সময় আমাদের অজানা থাকে যে আমাদের শরীরে এই প্রবলেমগুলো রয়েছে। কিছু সময় কিছু খাবার দাবার থেকে, ঠিক আছে, আর কিছু সময় কি আমাদের শরীরে এমন কিছু প্রবলেম হয় যেগুলো আমরা ঠিক করে বুঝতেই পারি না যে আমাদের শরীরে কোনো রকম প্রবলেম রয়েছে। তখন বডি যখন সেটা বুঝতে পারে তখন কিন্তু সেই প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করে না। তখনই যখন এই প্রেগনেন্সিটা নষ্ট হয়ে যায় তখনই সেটাকে কিন্তু আমরা মিসক্যারেজ বলি। তো এই যে মিসক্যারেজ আটকাতে আমরা কি করতে পারি? এই মিসক্যারেজ নিয়ে কিন্তু অনেকেই অনেক প্রবলেমে রয়েছো, যারা কনসিভ করতে চাচ্ছ কিন্তু কনসিভ করার পরেও এই প্রেগনেন্সিটাকে তোমরা উপভোগ করতে পারছো না এই মিসক্যারেজের কারণে। তাহলে তোমরা কি করবে যার কারণে এই মিসক্যারেজ আটকাতে পারে? তো চলো আজকে সেই বিষয়টাই তোমাদেরকে বলবো। প্রথমেই আমি যেটা বলবো কিছু খাবারের বিষয়ে। এই খাবারগুলো কিন্তু মিসক্যারেজ আটকাতে আমাদেরকে সাহায্য করে। তো আমি যেটা বলবো, মিসক্যারেজটা কিন্তু আমাদের প্রথম দিকটাতে প্রথম ট্রাইমাস্টারেই হয়ে যায়। তো সেই সময়টা তোমরা কোন খাবারগুলো অ্যাভয়েড করবে মিসক্যারেজ আটকাতে? কিন্তু এগুলো কিন্তু তোমাদেরকে ডক্টররাও বলবে। তো সেই হিসাবে তোমরা কি কাঁচা পেঁপে বা পাকা পেঁপে যেটাই হোক, অ্যাকচুয়ালি কাঁচা পেঁপেটাই বেশিটা অ্যাভয়েড করা উচিত। তা আমার ক্ষেত্রে আমি বলবো যে কোনো রকম রিস্ক না নিয়ে কাঁচা বা পাকা দু রকম পেঁপেটাই তোমরা অ্যাভয়েড করতে পারো। তার সঙ্গে ফলের মধ্যে রয়েছে যেরকম আনারস। এই আনারস আর পেঁপে এই দুটো ফল কিন্তু ডাক্তাররা বলে যে পুরো প্রেগনেন্সিতে অ্যাভয়েড করতে, ঠিক আছে। তো আমি বলবো প্রথম ট্রাইমাস্টারে তোমরা অবশ্যই কিন্তু এই পেঁপে আর আনারসটা অ্যাভয়েড করবে। দ্বিতীয় যেটা রয়েছে কাঁচা মাংস, কোনো ধরনের কাঁচা মাংস তোমরা কিন্তু অবশ্যই খাবে না। এগুলো কিন্তু মিসক্যারেজ ঘটাতে পারে। এছাড়া রয়েছে ডিম। হ্যাঁ, ডিম যেটা সেটা যে পুরো ফুল বয়েল সেটা কিন্তু না, যেটা কাঁচা ডিম বা হাফ বয়েল ডিম, যেটাতে কুসুমটা একদমই লেতে থাকে, সেই ধরনের কিন্তু ডিম তোমরা খাবে না। এই রড ডিম খাওয়ার কারণে কিন্তু আমাদের মিসক্যারেজ হতে পারে। সেকেন্ড আমি যেটা বলবো মিসক্যারেজ আটকানোর জন্য, যে কোনো ভারী কাজ। এই প্রেগনেন্সির প্রথম দিকে কিন্তু তোমরা ভারী কাজগুলোকে অবশ্যই অ্যাভয়েড করবে। তার মধ্যে যেরকম ধরো জলের বালতি তোলা, ভারী বালতি তোলা, এছাড়া কাপড় জামা ধুয়ে বালতিতে নিয়ে সেটা নিয়ে ছাদে যাওয়া, বা অতিরিক্ত পরিমাণে সিঁড়ি ভাঙা, যে কোনো ভারী বিষয়ে। বা অনেক মহিলারা রয়েছেন যারা ভারী কাজ করেন, তারা কিন্তু এই প্রথম দিকটাতে তাদের অবশ্যই এই ভারী কাজগুলোকে অ্যাভয়েড করা উচিত। প্রথম ট্রাইমাস্টারে কিন্তু প্রেগনেন্সিটাতে যেটা থাকে, তো বেবিটা তো একটা নেক্সট ধাপে চলে আসবে। তখন তো ভেতরে কি হচ্ছে সেটা আমাদের পুরোপুরি অজানা। বেবিটা কোন পজিশনে রয়েছে, কীরকম একটা ভেতরের পুরোটাই কিন্তু আমাদের অজানা থাকে। সেই হেতু ভারী কাজগুলোকে আমাদের অবশ্যই অ্যাভয়েড করা উচিত। 3 নম্বর আমি যেটা বলবো, মিসক্যারেজ আটকাতে কিন্তু প্রেগনেন্সির ফার্স্ট ট্রাইমাস্টারে কিন্তু সহবাস অ্যাভয়েড করা উচিত। কারণ এই সময় কিন্তু আমরা বাচ্চার পজিশনটা ঠিকঠাক জানি না, ঠিক আছে। এই সময় বাচ্চাটা কিন্তু তার প্রথম ধাপ থেকে সেকেন্ড ধাপে যায়। তো সেই সময় যে জার্নিটা থাকে এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা জার্নি। তাই আমি বলবো যে প্রেগনেন্সির ফার্স্ট ট্রাইমাস্টারে কিন্তু তোমরা সহবাসটাকে এড়িয়ে চলাই উচিত। এর কারণেও কিন্তু মিসক্যারেজ আমাদের হতে পারে। মিসক্যারেজ হওয়ার আরও কিছু কারণ রয়েছে, যার মধ্যে রয়েছে অ্যালকোহল, তারপর স্মোকিং। এই ধরনের জিনিস কিন্তু তোমাদেরকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। যে কোনো ক্যাফাইন জাতীয় জিনিস যেমন চা, কফি, এগুলো কিন্তু প্রথম ট্রাইমাস্টারে আমাদের অবশ্যই অ্যাভয়েড করা উচিত। এই ক্যাফেইন জাতীয় খাবার, অ্যালকোহল, স্মোকিং, এগুলো কিন্তু মিসক্যারেজ ঘটানোর একটা বড় কারণ। অনেক মায়েদের কিন্তু এক্সারসাইজ বা জিমে যাওয়ার এই ধরনের একটা অভ্যেস থাকে নিজের বডিকে ফিট রাখার জন্য। কিন্তু প্রেগনেন্সির প্রথম ধাপটা কিন্তু
খুবই একটা মানে যেটাকে বলি খুবই একটা সূক্ষ্ম নরম মানে একদমই সেন্সিটিভ একটা জায়গা। তো সেই সময়টাতে কিন্তু তোমরা অবশ্যই এই এক্সারসাইজ বা জিম এগুলোকে কিন্তু অবশ্যই তোমরা অ্যাভয়েড করবে। আর তোমরা কিন্তু প্রেগনেন্সির লাস্টের দিকে বা সেকেন্ড ট্রাইমাস্টার থেকে ডক্টরের পরামর্শ নিয়ে কিন্তু যোগা বা এক্সারসাইজ করতে পারবে, কিন্তু সেগুলো অবশ্যই প্রেগনেন্সিতে যে এক্সারসাইজগুলো করা যায় সেই এক্সারসাইজ। এমনি তোমরা নর্মাল সময়ে যে এক্সারসাইজগুলো করো তোমরা কিন্তু প্রেগনেন্সির সময়ে সেই এক্সারসাইজগুলো করতে পারবে না, ঠিক আছে? এই সময় এক্সারসাইজ, যোগা, জিম এইসব কিন্তু তোমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এছাড়াও যেটা আমি বলবো, এই সময় কিন্তু আমাদের ডক্টররা যে আল্ট্রাসাউন্ডগুলো দিয়ে থাকে আমাদের অবশ্যই এগুলো করা উচিত, কারণ প্রেগনেন্সিতে কোনো রকম প্রবলেম থাকতে পারে, আমাদের শরীরেও কোনো রকম প্রবলেম থাকতে পারে, হাই লেভেলের সুগার, ঠিক আছে, থাইরয়েড, এই জাতীয় অসুখগুলো যদি আমাদের শরীরে থাকে তাহলে কিন্তু মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বেড়ে যায়। আমি আরও কিছু যেটা বলবো, ধরো প্রেগনেন্সির প্রথম দিকটাতে তোমার প্রচণ্ড শরীর খারাপ হতেই পারে, জ্বর, সর্দি, কাশি এই সমস্যা তো হতেই পারে। তো এই যে সময়টাতে তোমরা কিন্তু ডক্টরের পরামর্শ ছাড়া কোনো রকম মেডিসিন কিন্তু খাবে না, কারণ এই সময় ডক্টররা একদমই মেডিসিন খেতে বারণ করে। তাই যদি তোমাদের খুব দরকার পড়ে তাহলে তোমরা অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে যে কোনো মেডিসিন খাবে, কারণ মেডিসিন কিন্তু অতিরিক্ত পরিমাণে মেডিসিন বা কিছু কিছু মেডিসিন রয়েছে যেগুলো আমাদের মিসক্যারেজ ঘটাতে পারে। প্রেগনেন্সির প্রথম দিকটা যেহেতু খুবই সেন্সিটিভ, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রথম দিকটাতে অবশ্যই রেস্ট নেওয়া উচিত, বেশিটা পরিমাণে রেস্ট নেওয়া উচিত। এই সময় কিন্তু শরীরের ক্লান্তি ভাবটা অনেকটাই বেড়ে যায়, কিন্তু আমরা যদি ভাবি যে এই ক্লান্তি ভাবটাকে এড়িয়ে আমরা কাজ করব বা নিজের ক্লান্তিটাকে গায়ে লাগাবো না, সেটা কিন্তু না। এই সময়টাতে ডক্টররা আমাদেরকে রেস্ট করতে বলে, কারণ এই সময় রেস্টটা কিন্তু অবশ্যই খুব জরুরি। তাই আমি সবাইকে বলবো নিজেরা হেলামি না করে এই সময়টাকে একটু গুরুত্ব দিয়ে ডক্টরের পরামর্শ শুনে, আর আমি যেই কথাগুলো তোমাদেরকে আগে বললাম অবশ্যই এগুলো কিন্তু তোমাদেরকে মেনে চলতে হবে মিসক্যারেজ আটকাতে গেলে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও কাজে লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর কোনো রকম তোমাদের জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, টাটা সবাইকে।